অল্প বয়সে বিয়ে করার উপকারিতা। অল্প বয়সে বিয়ে করলে কি কি আপনার উপকার পাওয়া যায়, আসুন এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেই। নাম্বার ১, লজ্জাস্থানের হেফাজত হয়। লজ্জাস্থানের হেফাজত করার জন্য সর্বোত্তম ব্যবস্থা হলো এই বিয়ে। বিয়ে করলে পারে আপনার লজ্জাস্থানের হেফাজত হয়। এই বিষয়টা আমরা অবশ্যই জেনে রাখবো। কারণ লজ্জাস্থানের হেফাজত হওয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য আসুন আমরা অল্প বয়সে বিবাহ করার চেষ্টা করি। এই কারণটা হলো এই যে আপনার যদি অল্প বয়সে বিয়ে না করেন, আপনি অন্য নারী কিংবা আপনি যদি মেয়ে হয়ে থাকেন অন্য পুরুষের প্রতি আপনি আকৃষ্ট হয়ে যেতে পারেন। তাই অবশ্যই অল্প বয়সে আপনি বিয়ে করা উচিত। না হলে আপনি লজ্জাস্থানে হেফাজত করতে পারবেন না। নাম্বার ২, বিবাহ চক্ষু সবসময় নিচু থাকে। বিবাহ চক্ষু সবসময় নিচু থাকার কারণ হলো তার বিবাহ সম্পর্ক একটা রয়েছে, একটা বৈধ সম্পর্ক রয়েছে। এই বৈধ সম্পর্ক থাকার কারণে তার চোখটা নিচের দিকে থাকে। আর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উদ্দেশ্যে কোরআনে কারিমের ভিতরে বলেছেন যে, হে মুমিন, তোমরা অবশ্যই তোমাদের চক্ষুকে নিম্নগামী করো। তোমরা মুমিনরা অবশ্যই তোমাদের চোখকে নিচের দিকে রাখো, তোমাদের নজরটাকে নিচের দিকে রাখো। কারণ হলো উপর দিকে রাখলে তোমাদের চোখের গুনাহ হয়ে যেতে পারে। তাই অবশ্যই তোমরা চোখকে নিচের দিকে রাখবে। আমাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের এই অর্ডার ফুলফিল করা, আমরা যেন তার অর্ডারকে পরিপূর্ণভাবে মানতে পারি, এই চেষ্টা করা। নাম্বার ৩, ঈমান পরিপূর্ণ হয়। ঈমান পরিপূর্ণ হওয়ার কারণ হলো আপনার পর নারীর দিকে আপনার চোখ অত সহজে যাবে না। আপনি চেষ্টা করতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বৈধ একটা সম্পর্ক দান করেছেন। এই বৈধ সম্পর্কের কারণে আপনি অনেকটা ইমানি সেফটি পেয়ে যাবেন। আপনি সেফটি পাওয়ার কারণে আপনার ইমানটা অনেকটা শক্তিশালী হয়ে যাবে। তাই অবশ্যই দ্রুত আপনার বিয়ে করা অত্যন্ত জরুরি। নাম্বার ৪, ইবাদতে মজা পাওয়া যায়। ইবাদতে মজা পাওয়ার কারণ হলো অন্য কোনো ধান্দা থাকে না, এলোমেলো কোনো জায়গায় আপনার মন পড়ে থাকবে না, একদিকে মন থাকবে। সেই একদিকে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইবাদতের ভিতরে অনেক মজা, অনেক আপনার আগ্রহ, এইগুলো জিনিস আপনার ভিতরে পরিপূর্ণ করে দিবেন। তাই আপনি ইবাদতে তখন মজা পাবেন, অনেকটা আপনার শান্তি পাবেন, অনেকটা আপনি সুখ অনুভব করবেন। তাই অবশ্যই দ্রুত বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। নাম্বার ৫, আল্লাহর নৈকট্য লাভের সহজ মাধ্যম। এই পন্থাটা আল্লাহর নৈকট্য লাভেরও একটা মাধ্যম। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই নর নারীকে অত্যন্ত পছন্দ করেন যে নর নারী অবৈধ সম্পর্কের সাথে জড়িত থাকে না, ওই সম্পর্ক সাথে জড়িত থাকে যে সম্পর্কটা তাদের বৈধতা দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্পর্ককে অনেক পছন্দ করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্পর্কের উপরে অত্যন্ত খুশি হন এবং তারপরে রহমত বরকত নাজিল করতে থাকেন। এই জন্য দ্রুত আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত। নাম্বার ৬, মানসিক তৃপ্তি পাওয়া যায়। এমন তৃপ্তি যেটা শুধুমাত্র নিজের বিবাহিত বউয়ের মাধ্যমেই, বউয়ের কাছেই পাওয়া যায়, যেটা জেনা করতে গিয়েও তা পাওয়া যাবে না। তাই অবশ্যই আপনার অল্প বয়সে বিবাহ করাটা উচিত, যেটা মানসিক তৃপ্তি আপনাকে পরিপূর্ণভাবে দেবে। এই তৃপ্তিটা আপনি যদি অবৈধ সম্পর্কে যান তাহলে আপনার মনের ভিতরে কখনোই পাবেন না। তাই বৈধ সম্পর্কের সাথে আপনি জড়িত থাকুন। নাম্বার ৭, মেজাজ ঠান্ডা থাকে, কখনো হট হবে না। মেজাজ ঠান্ডা হওয়ার কারণ হলো আপনার বৈধ একটা সম্পর্ক রয়েছে। এই সারাদিন আপনি পরিশ্রম করে আসবেন, পরিশ্রম করার পর আপনি বিকেলবেলা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে খাবার দাবার খেয়ে আপনার স্ত্রীর সাথে আপনি সময় কাটাবেন। ওই সময়টা আপনার যতই হট মেজাজ থাকুক, ওটা ধীরে ধীরে আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনার মেজাজটাকে ঠান্ডা করে দিবেন। এই জন্য আমাদের দ্রুত বিবাহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মেজাজটা ঠান্ডা থাকবে, মেজাজ ওরকম খিটখিটে থাকবে না। নাম্বার ৮, যৌবনের ক্ষুধা সকল ক্ষুধার নিবারণ হয়ে যায়। যৌবনে যত রকম ক্ষুধা রয়েছে এই ক্ষুধা সম্পূর্ণভাবে এই বিবাহ বন্ধনের মাধ্যমেই একমাত্র নিবারণ করা সম্ভব। কারণ এই যৌবনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময় মানুষের খারাপ কাজে নিয়োজিত হওয়ার সম্ভাবনা 90% বেড়ে যায়। তাই অবশ্যই এই যৌবনের ক্ষুধা মেটানোর জন্য অবশ্যই আপনাকে দ্রুত বিবাহ করা উচিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরিপূর্ণ
আপনার ফ্যাসিলিটি দান করেছেন। আর আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আগে তোমরা দ্রুত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও। আর আমাদের ফ্যামিলি বলে আগে প্রতিষ্ঠিত হও, তারপর বিয়ে করো। আর আল্লাহ বলেন আগে বিয়ে করো, প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমার। আমি আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত তোমার হওয়ার জন্য সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছি। সূরা নূর আয়াত নাম্বার ৩২। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাগুলো আমরা মেনে চলার তৌফিক দান করুন এবং অল্প বয়সেই যেন আমরা দ্রুত বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।